لله الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين وبعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد প্রাণ খুলে হব্বে রাসূল নিয়ে দয়াল নবীজির মহব্বতের আওয়াজে সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সারা নিশি জেগে জেগে আরাধনা বিভোরে কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে আল্লাহুম্মা সাল্লি মাইক সেটিং হয় না سيدنا ذکر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محبت لا الہ الا اللہ حق لا الہ الا اللہ محمد صلی اللہ علیہ وسلم আহলে সুন্নাত ওয়াল জামাত ও মাসলাক আলা হযরতের উপর ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু এর নামে 1953 সালে প্রতিষ্ঠিত চরণদ্বীপ রজবিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এতিমখানা ও হেফজখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সভাপতি কি যিনি অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য প্রতিষ্ঠাতা পীরে তরিকত রহনুমায়ে শরিয়ত মুফতি জামান উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রজবী মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে আমার আগে যিনি বয়ান করেছেন বিশ্ববরণ্য আলিমে দ্বীন পীরে তরিকত রহনুমায়ে শরিয়ত আল্লামা আবুল কাসেম নূরি সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত আছেন সুনামধন্য ওলামায়ে কেরাম আমার স্নেহস্পদ ভগ্নিপতি কলম সম্রাট সুন্নিয়তের রণবীর মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব সহ সকল ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই এবং বন্ধুরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকের এই জান্নাতের বাগান থেকে একসাথে একযোগে সবাই মিলে মহান স্রষ্টা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে আল্লাহর ওলির দরবারে এই মাদ্রাসার ময়দানে আসার তৌফিক দান করেছেন। সবাই মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি দয়া করে আমাদের মতো না লায়েক, না চিজ, না খানদান, আমাদের মতো নগণ্য এই গুনাহগারদেরকে আখিরি নবী, নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী। আল্লাহ নিজে বলতেছে আমার নবী, নবী সরকারে দু জাহা রাহমাতুল্লিল আলামিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহান নবীর উম্মত হওয়ার সুযোগ আমাদের মতো নালায়েকদেরকে আল্লাহ দিলেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দাদু ভাইরা, একটু মনোযোগ। এখানে বেশি ওয়াজ লাগবে না, এখানে আলেম তৈরি হয়। মদিনাওয়ালার উসিলা এটা আলেম তৈরির কারখানা। এটা একটা মাদ্রাসা, এমনকি 1953 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ারও বহু আগের মাদ্রাসা। এই মাদ্রাসাটা এমন একজন ব্যক্তির নামে প্রতিষ্ঠিত, সেই ব্যক্তি সম্পর্কে আপনারা সবাই জানেন, আমি জানি। এই শেষ যুগে বাতেল যত আছে, ফেরকায়ে বাতেলা যারা আছে, লামাযহাবী ওয়াহাবী নজদীদের খপ্পর থেকে আল্লাহর হাবিব রসুলে পাকের সাহাবাই কারাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই সত্যের নিশান, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সঠিক যে পতাকা, এই পতাকা উড্ডীন রাখার জন্যে যিনি তার সারা জীবন আল্লাহর হাবিবের পবিত্র কদম মুবারকে উৎসর্গ করেছেন, সেই মহান ব্যক্তিত্ব আল্লাহর হাবিবের নায়েবে নবী, নায়েবে রাসূল, কলম সম্রাট ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু, তিনার নামে এই মাদ্রাসার প্রতিষ্ঠান। এই নামে এই মাদ্রাসাকে নামকরণ করা হয়েছে। সেই আলা হযরত তিনার প্রতি আমি আজীবন কৃতজ্ঞতা জানাই। কারণ বর্তমানে প্রেক্ষাপটে আলা হযরতের এই মসলক থাকলেই সমগ্র পৃথিবীতে সুন্নিয়তের প্রাণ ফিরে থাকবে। মসলকে আলা হযরত যদি না থাকে তাহলে মিঠা মিঠা হলুদ হলুদ যারা, তারা ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদীদের দালালি ডাইরেক্ট শুরু করে দিবে। এটা আমার সোজা বাংলা কথা। তার বাস্তবতা আমরা অনেক জায়গায় দেখতেছি। নজদীদের দালালি শুরু হয়ে গেছে, কিন্তু আলা হযরতের প্রতি কৃতজ্ঞতা, তিনি ওই সময়ের সমস্ত বাতিলদের সাথে যুদ্ধ করে আল্লাহর হাবিবের সুন্নিয়তকে পবিত্র রেখেছেন। এমন একজন মহান ব্যক্তি আল্লাহ তাআলা 1400 শতাব্দীতে আমাদেরকে দান করেছেন। আর না হয় হয়তো আমরাও ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদীর দালালি করে ফেলতাম। সে আলা হযরতের নামে এই মাদ্রাসা যিনি করেছেন, তিনিও একজন এমন ব্যক্তিত্ব, এই চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে যারা প্রবীণ আলিম, উস্তাদুল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন যারাই আছেন, তাদের মধ্যে শীর্ষস্থানে যার নাম, তিনি আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রজবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এমন মানুষ যারা আল্লাহর হাবিবের সুন্নিয়তের খেদমত করে করে নিজেদের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। এই মানুষগুলির চেহারার দিকে তাকায় থাকবেন। আল্লাহর রসুলের একখানা হাদিস কাশফুল খাফার মধ্যে উল্লেখ, ইমামে আজলুনি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, এবং ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাই মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেন। অনেকগুলি সূত্রে এই হাদিসটা বর্ণিত আছে। মূল কথাটা হলো আল্লাহর হাবিব বলেন, আন নাজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদাতুন, আলিমদের চেহারার দিকে তাকায় থাকাও ইবাদত। এমন আলিমদের চেহারার দিকে তাকায় থাকবেন। দাদু ইমাম তাবারানী মুআজামুল কবীরের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন, যেই হাদিসটা ইমাম নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে তিনি লেখেন, রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। সেই হাদিসটা হলো, আন আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি عن النبي صلى الله عليه وسلم قال كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون الخامسا। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা গো, কুন আলিমান,
তোমরা আলেম হও আও মুতাআল্লিমান, এটা তাআল্লামা ইয়াতাআল্লামু তাআল্লুমান ফাহুয়া মুতাআল্লিমুন, ইসমে ফাইল। এলেম অন্বেষণকারী হও, হয় আলেম হও আর না হয় ইলম অন্বেষণকারী হও। আও মুস্তামিআন, ইস্তেমা ইয়াস্তামিউ ইস্তেমাআন ফাহুয়া মুস্তামিউন। এই হলো ইলমের আলোচনা যেখানে হয় সেখানে তোমরা বসে শ্রবণকারী হয়ে যাও। আও মুহিব্বান, অথবা আলেমদেরকে মহব্বতকারীদের কাতারে শামিল হয়ে যাও। এই 4 শ্রেণী ছাড়া ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর কাতারে যাও না। যদি যাও আল্লাহর রাসূল বলেছে তোমরা ধ্বংস হয়ে যাবা। এজন্যে এই দপ্তরের যিনি প্রতিষ্ঠাতা, আমি ওনার নাম শুনেছি, বাস্তবে এখনো দেখার সৌভাগ্য হয়নি। আশা রাখতেছি ইনশাল্লাহ দেখে যাব। এমন একজন ব্যক্তির চেহারা দেখার ইচ্ছা আমার মতো নালায়েকের আছে, যার সারাটা জীবন খেদমত করেছে সুন্নিয়তের। সুন্নিয়ত কি? সুন্নিয়ত আলাউদ্দিন জাহাদির ব্যক্তিগত দল না। সুন্নিয়ত আল্লামা মুহাম্মদ ইদ্রিস রজবি সাহেবের ব্যক্তিগত দল নয়। সুন্নিয়ত আলা হযরতের ব্যক্তিগত দল নয়। সুন্নিয়ত মুজাদ্দিদ আল ফিসানির ব্যক্তিগত দল নয়। সুন্নিয়ত আমার নবীর দল। ওই দলের গোলাম হলাম আমরা, ঠিক না বেঠে? যে লোক সারা জীবন আমার নবীজির জন্যে, আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে সুন্নিয়তের জন্য খেদমত করেছে, তাকে দেখার ইচ্ছা আমার অবশ্যই আছে। ইনশাল্লাহ চেষ্টা করবো দেখে যাওয়া। আপনারাও এই মানুষগুলির কাছে গিয়ে বসে থাকবেন। কাশফুল খাফার মধ্যে উল্লেখ, আলিমের পাশে যদি কেউ বসেও থাকে এটাও ইবাদত, এটাও ইবাদত। কাবা ঘরের দিকে তাকায় থাকে ইবাদত, মা বাবার চেহারার দিকে তাকায় থাকে ইবাদত, কোরআন শরীফের দিকে তাকায় থাকাও সব কয়টা হাদিস। আল্লাহর রাসূল বলেছেন এই মজলিসে বহু আলিম আছে, আমি হয়তো আলিম না, আলিমদের খাদিম, আলিমদের গোলামি করেছি, এখনো করি, খেদমত করি, চেষ্টা করি, ওরকম খাদিম হইতে পারিনি। তারপর আমি বলবো আমি বাদেও এখানে বহু আলেম আছে, তাদের চেহারার দিকে তাকায় থাকেন। আল্লাহর রাসূলের হাদিস মোতাবেক আপনাদের ইবাদত হবে, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, যদি সওয়াব করেন অটোমেটিকলি গুনার খাতাও হালকা হয়ে যাবে। দাদু ভাই আমার, মাইকটা সেটিং হয় না, স্টেজে যদি একটা বা দুইটা বক্স দিয়ে দিত বক্তাদের কথা বলতে মজা লাগতো। মাইক এমনি ভালো, মাইক ভালো, কিন্তু একটা বা দুইটা বক্সের কারণে আজকে সব বক্তারাই কষ্ট হবে। যারা বলে গেছে তারারও হয়তো কষ্ট হয়েছে। আমার যেহেতু কষ্ট হচ্ছে, আমার তো বুম বাস্টিং মার্কা গলা, তারপরে যেহেতু কষ্ট হচ্ছে তা নিশ্চয়ই আগের বক্তারারও কষ্ট হয়েছে। একটা বক্স দিয়ে দিলি হইতো। যাক, একটু জিকির করি, ব্যাটারিটা গরম হোক। কি বলেন? ব্যাটারি গরম হওয়ার দরকার আছে নি? মুমিনের ব্যাটারির নাম হলো কালব। লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। কালবের যে মানুষ, প্রত্যেকটা মানুষ লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার সাবান আছে, সাবান পরিষ্কারক আছে। আর কাল পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। বলেন কার জিকির? আসেন একটু জিকির করি, করবেন? আমাদের দেশে অনেক ইসলামী চিন্তাবিদ আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। ওনারা বলে থাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকির নাকি বিদআত। আল্লাহকে ডাকবেন তাও বিদআতের ফতোয়া আসে। কোন দেশে বসবাস করি চিন্তা করেন। আচ্ছা বলেন, আমাদের স্রষ্টা কে? সবাই বলেন কে? আমি যদি সেই স্রষ্টাকে আল্লাহ বলে ডাকি আমার গুনাহ হবে না? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা এই নামগুলি নিয়ে তাকে ডাকো। কোরআনের আয়াত। সমস্ত নামগুলির মধ্যে একটা নাম হলো আল্লাহর জাতি নাম, সেটাই হলো আল্লাহ। আমরা সেই নাম নিয়ে আল্লাহ তাআলাকে ডাকি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, এক তালে আল্লাহ 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 আল্লাহ, মারহাবা আল্লাহ আল্লাহ। মানুষ আল্লাহকে ডাকলে কত ভালো লাগে দেখছেন।
আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 নামের তরি সারলাম ভব সাগরে। আসলে সামার তালে তালে জিকির করার অভ্যাস আপনাদের এদিকে নাই, তো আমাদের এদিকে হয়। তা একজন সামা গায় নবীর শানে, আল্লাহর শানে, বাকি সবাই জিকির করতেই থাকে। থাক, সামা দরকার নাই, ইসলামী সঙ্গীত গজল দরকার নাই, ডাইরেক্ট ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদু ভাই আমার, আমি নগণ্য মানুষ কি আপনাদের শোনাবো এই কঠিন ফিতনার যুগে, মুসিবতের যুগে? একটা কথাই আমি বলতে চাই, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আল্লাহর রহমতের নজরে আমরা থাকতে চাই, মদিনাওয়ালার শাফাত আমরা চাই। এই দুইটা পয়েন্ট চান তো? তাহলে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক থাকবে যাদের চেহারা থাকবে আলোকিত, সাদা, উজ্জ্বল, সুন্দর। আরেক শ্রেণীর লোক থাকবে যাদের চেহারা হবে কুৎসিত, কালিমাযুক্ত, কালো। আপনারা কি সাদা চেহারাওয়ালা হতে চান না কালো চেহারাওয়ালা হতে চান? সবাই চান? তাহলে শুনেন, তাফসিরে দুররে মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই এই আয়াতে কালিমার তাফসিরে অনেকগুলি হাদিস উল্লেখ করেছেন। যেই হাদিসগুলি তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে, তাফসিরে তাবারি শরীফের মধ্যে আছে। আমি জানি সারা চট্টগ্রামে তালাশ করলে এমন কিছু কিতাব হয়তো পাওয়া যাবে না যেগুলি আল্লামা মুহাম্মদ ইদ্রিস রজভী মাদ্দাজিল্লাহুল আলী তিনার কাছে পাওয়া যায়। যারা বড় বড় আলিম, তারাও যখন কোন কিতাবের হাদিস খুঁজে পায় না, তখন এখানেই ঘুরে ঘুরে আসে। এটা কি আপনাদের সুনাম না দুর্নাম? এমন একজন ব্যক্তি আপনাদের এলাকা পেয়ে আপনারা কি খুশি না বেজার? এই এলাকার জন্য একটা রহমতের চেরাগ হলো আল্লামা মুহাম্মদ ইদ্রিস রজভী হুজুর কেবলা। কথা ঠিক না বেঠে? এটা জান্নাতি চেরাগ, মদিনাওয়ালার চেরাগ, ইমাম হুসাইনের চেরাগ, এটা সুন্নিয়তের চেরাগ। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, তাফসিরে দুররে মানসুর, তাফসির ইবনে কাসির এবং তাফসিরে তাবারি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। এখানে আরেকটা কথা বলি, আমাদের দেশে পাইকারি মুফাসসির পাওয়া যায়, পাইকারি মুফাসসির, বাজাইরা মুফাসসির। 3 বছর আর 6 বছরে মুফাসসির হয়ে যায়। এরা এসে দেখেন নতুন নতুন ফাতুয়া সাপ্লাই দিবে, যেগুলি আপনাদের ফাতুয়ার সাথে মিলবে না, আপনাদের বাপ দাদার আমল আখলাকের সাথে মিলবে না। নতুন সাপ্লাই হয়, নতুন সাপ্লাই। অনেক সময় জিজ্ঞাসা করি, ভাই মুফাসসির কোন বাবের ওজন আসছে? তাই বলতে পারেন না। ফাসসারা ইউফাসসিরু তাফসিরান ফাহুয়া, বলতে পারে না। নামের আগে মুফতি লেখে, কিন্তু মুফতি কোন ভাবে আসছে, কোন গর্দানে মিলে বলতে পারে না। আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া, বলতে পারে না। কিন্তু ফতোয়া বেদাত, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, নবী গায়েব জানে না, এই যে ফতোয়াবাজি করে, শবে বরাত, শবে মেরাজের বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত নজদি মার্কা ওয়াহাবি মৌলবীদেরকে বাংলার জমিন থেকে শাহজালালের হুঙ্কার দিয়ে তাদেরকে নজদে পাঠানো হবে। তোমাদের দেশ বাংলাদেশ না, তোমাদের দেশ নজদ। বাংলাদেশ হাজার হাজার ওলি আল্লাহর দেশ, মক্কা মদিনায় নয়। তোমাদের দেশ হলো নজদ, তোমাদের ঠাকুরের বাড়ি যেখানে। আমার কথা কি গুসা নিচ্ছেন? হাসরের ময়দানে যাদের চেহারা সাদা হবে, উজ্জ্বল হবে, তাদের কাতারে যদি থাকতে চান তাহলে কথাটা শুনেন।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনিও বর্ণনা করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনিও বর্ণনা করেছেন, আরো একজন সাহাবী বর্ণনা করেছেন। আমার যতটুকু খেয়ালে পড়ে 5 জন সাহাবী কিংবা আরো বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম এই হাদিসটা বর্ণনা করেছেন। হাশরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, আলোকিত হবে, যারা আল্লাহর রহমতের নজরে থাকবে, তাদের পরিচয় নবীজি করেছেন, ইন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, নিশ্চয়ই তারাই হবে সুন্নি জামাত। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হলে সুন্নি হওয়া লাগবে, ওয়াহাবি হয়ে পারবেন না নে, ওয়াহাবি হলে কাজ হবে না নে। আমাদের ফরিদপুরের ভাষায়, আমার পীরের বাড়ি হলো ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল, সেখানে কাজ হবে না নে, কাজ হবে না নে। ওয়াহাবি হয়ে জান্নাতে যাবেন, কাজ হবে না নে। জান্নাতে যেতে হলে আল্লাহর কুরআন অনুযায়ী, কুরআনের তাফসীর স্বয়ং নবীজি করেছে, জান্নাতে যেতে হলে সুন্নি হওয়া লাগবে। আমার কথা নয়, আমি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকি আমাকে ধরো, ধরো, এখানে নগদে ধরো। আর না হয় নিরাপত্তার সাথে তোমার বাড়িতে ডাক দাও, আমি আলাউদ্দিন জিহাদি তোমার ঘরে বসে তোমাকে দেখাবো জান্নাতি দলের নাম সুন্নি জামাত। আমি এক কথাই বলি, আমার ব্যক্তিগত দলের নাম সুন্নি জামাত না, আমাদের কাহারই ব্যক্তিগত দল সুন্নি জামাত না। সুন্নি জামাত আমার দয়াল নবীর দল, আমরা সেই দলের গোলাম। ঠিক না বেঠে দাদু? আবার কথা কি বুঝেন আপনারা? বেশিক্ষণ কথা বলতে পারবো না, যদি বলি আবার গলা বসে যাবে। পরিস্থিতি শিকার হয়ে গেছি আজকে। যাই হোক, মাইকটা একটা বক্স দিলে আমাদের আরাম লাগতো, আওয়াজ হইতেছে, দুনিয়া ফাটাই ফেলতেছে, কিন্তু এখানেও হচ্ছে। বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই ফিতনার যুগে নতুন নতুন ফতোয়া সাপ্লাই হয়, এই নজদির গোষ্ঠীর আর জ্বালায় সুন্নি ভাইরা মাঝে মধ্যে পেরেশান হয়ে যায়। আমাদেরকে বলে কোরআন হাদিসের মধ্যে সুন্নিরা যা করে এগুলি নাই, আমাদেরকে বেদাতি নাম দিছে, আমরা বলে বেদাতি। ওরে খয়রাতির দল, শোন, আসল বেদাতি হলো কারা? ওই যে ওয়াতাসওয়াদুজুহু, যাদের চেহারা কালো কুৎসিত হবে, তাদের পরিচয় আল্লাহর নবী বলেন ইন্নাহুম আহলুল বিদআত, তারাই হলো আহলে বেদাত। অর্থাৎ আহলে বেদাত কারা? যাদের আকীদার মধ্যে বেদাত, তারা হলো অরিজিনাল বেদাত। এই হিসাবে খারেজিরা, ওয়াহাবিরা, নজদি বাহিনীরা, মওদুদীদের আকীদাই বেদাত। এই জন্য রাসূলের হাদিস মোতাবেক তারাই হলো জাহান্নামী বেদাতি। ঠিক না বেজে? সুন্নিরা বেদাতি না, বেদাতি হইল ওয়াহাবিরা। সুন্নিদের আমলের মাঝে কিছু কিছু বিদআত আছে, কিন্তু এগুলি বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা নয়। বাইশা বগল বালা করিয়া হুনুক্কা, সিলেটি ভাষা আর কি। চা বগল সকলে বৈজক্কা আর বালা করিয়া হুনুক্কা। সুন্নি জামাত যদিও কিছু কিছু বিদআতের উপর আমল করে, এগুলি কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত বিদআতে হাসানার অন্তর্ভুক্ত। আর ওয়াহাবিরা যে বিদআতের সাথে জড়িত, এগুলি কোরআন সুন্নাহ গর্হিত আকায়েদের ক্ষেত্রেই তারা বিদআতি। তাদের মূলেই ভেজাল, তাদের মূলেই ভেজাল। আমি আপনাদের খেদমতে একটা জিনিস জিজ্ঞাসা করি, আল্লাহ চাহে তো কোরআন তেলাওয়াত মাঝে মধ্যে করেন না ইনশাআল্লাহ? সুবিধা লাগলো না? কোরআন তেলাওয়াত করেননি? করা লাগবে তো। মুসলমানের সন্তান যদি কোরআন পড়তে না জানেন, এর চাইতে লজ্জা আর হইতে পারে না। আপনি যদি কোরআন পড়তে না জানেন, তাহলে নামাজ পড়তে পারবেন না। মুসলমানের সন্তান যে কোরআন পড়তে জানে না, সে তার মা বাবার জানাজাও পড়তে পারবে না। এমন হতভাগা সন্তান কে চায় যে কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, বাপ মা মারা গেলে জানাজাটাও পড়তে পারবে না? এমন সন্তান যেন কারো না দেয় আল্লাহ। কেউ যদি এরকম থাকেন, নিজের জীবনকে পরিবর্তন করেন, আল্লাহর উপর ভরসা করে, দয়াল নবীর উপরে মহব্বত রেখে যত তাড়াতাড়ি সম্ভব কোরআন পড়া শিখেন। যার সিনার মধ্যে কোরআন নাই, তার সিনাটা অন্ধকার, তার কালটা অন্ধকার। মুর্দা কাল জিন্দা লাশ, মুর্দা কাল
জিন্দা লাশ। কোরআন যেন শিক্ষা থেকে কেউ গাফেল না হন। আল্লাহর কোরআনের কিছু না কিছু নূর যেন কালবের মধ্যে থাকে। নাইলে জানাজা পড়বেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে? মুসলমানের সন্তান অবশ্যই কোরআন পড়তে হবে। আল্লাহ যেহেতু কোরআন তেলাওয়াত করেননি মাঝে মধ্যে, আওয়াজে বোঝা যায় কে কতটুকু করেন। তবে আপনারা সত্য কথা বলছেন, মিথ্যা কথা তো বলেন না, এই জন্য আওয়াজ কম হয়েছে। সত্য কথা বলেছেন, এই জন্য আমি দোয়া করলাম আল্লাহ যেন আপনাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দেন। মিয়া ভাই, বেশি সময় লাগবে না। সকালবেলায় ফজরের নামাজের পরে বাড়ি থেকে বের হওয়ার আগে যদি কিছুই না জানেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহর সাহায্য চাইয়া আল্লাহর উপর ভরসা করে নবীর মহব্বত নিয়ে গর্তে বের হয়ে যান। যেখানে হাত দিবেন আল্লাহ ওখানেই রহমত দিবে, ওখানেই বরকত দিবে। দেওয়ার মালিককে আপনারা কি বিশ্বাস করেন? দেওয়ার মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। আর যদি বলেন না আমি যা পামু তাই পামু, আল্লাহ দিবে না নে, তাহলে শুনেন আপনাকে একটা কথা বলি, পৃথিবীতে আমাদের আগে কোনো মানুষ ছিল? কয় কি আপনাদের আগে কোনো মানুষ ছিল না দুনিয়াতে? আমি আবার জিজ্ঞাসা করি, আমাদের আগে পৃথিবীতে মানুষ ছিল কিনা? ওই মানুষগুলি কোথায়? মনের থেকে কইেন, কই গেছে তারা? কবরে গেছে না? ওখান থেকে কেউ ইল্লিনে আর না হয় কেউ চলে গেছে, কিন্তু তারা দুনিয়াতে ছিল তো, এখন চলে গেছে। আমরাও কি ওখানে যাব? ইচ্ছায় না অনিচ্ছায়? আল্লাহর ইচ্ছা যখনই হবে, ইচ্ছা থাকুক আর না থাকুক যেতেই। মানুষ কত এসেছিল, সবাই চলে গেল, আমাদেরকেও চলে যেতে হবে, এটাই হলো বাস্তবতা। যদি বলেন মরার পরে কোনো জিন্দিগি নাই, মরার পরে যে একটা জীবন আছে, এটা আমার বিশ্বাসে আসে না। আমি আপনাকে স্মরণ করে দেই, এই পৃথিবীতে আপনি আমি আসার আগে মায়ের গর্ভে লম্বা একটা সময়, প্রায় 9 মাস কম বেশি আমরা ছিলাম। এটা কি সত্য না মিথ্যা? মায়ের পেটে আপনি ছিলেন, মনে আছে কারো? কার মনে আছে? হাত উঠান। মিছা কথা কইেন না, বাটফারি আল্লাহর লোকে করলে ধরা খেয়ে যাবেন। মায়ের পেটে ছিলাম আমাদের কাহারই মনে নাই, কিন্তু ছিলাম। এটা কি সত্য না মিথ্যা? মায়ের পেটে আসার আগে আমরা বাবার শরীরের মধ্যে ছিলাম, নুতফা রূপে, শুক্রাণু রূপে ছিলাম কিনা? বাবা বালেগ হওয়ার পর থেকে সেই নিয়ামত, মানে আমি আপনি সবাই বাবার শরীরের মধ্যে ছিলাম। পরে মায়ের পেটের মধ্যে এটা আসছে। দাদু, বাবার শরীরের ভিতরে যে আপনি আমি ছিলাম, এই জগৎটার কথা কি কারো মনে আছে? কিন্তু ছিলাম, এটা সত্য না মিথ্যা? বাবার শরীরে ছিলাম, মায়ের শরীরে ছিলাম, কিন্তু ছিলাম মনে না থাকলেও ছিলাম। ওটা যেমনি ভাবে সত্য, মরার পরে এমন একটা জগৎ আছে, ওটা তেমনি ভাবে সত্য। আপনি বিজ্ঞান দিয়ে গবেষণা করবেন, গবেষণা করেন আগের জমানাগুলি, আগে কোথায় ছিলেন, ওটার থেকে এটার মধ্যে যদি যেমন ধরেন রুহুর জগৎ থেকে বাবার শরীরে আসা যদি সম্ভব হয়, বাবার শরীর থেকে যদি মায়ের পেটে আসা সম্ভব হয়, মায়ের শরীরের ভিতর থেকে যদি এই দুনিয়াতে আসা সম্ভব হয়, এই দুনিয়া থেকেও কবরের জগতে যাওয়া সম্ভব। অস্বীকার করার কোনো সুযোগ নাই। যারা অবিশ্বাসী তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু বিশ্বাসীরা আল্লাহর সুসংবাদে জান্নাতি ছায়াতলে আছে। আমার পীর কেবলা জান হুজুর বলতেন, ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন বিপদ বিনে ভাব সবে মিশে। নবীজির সাথে যদি সম্পর্ক না থাকে দাদু, এই জীবনটা বৃথা। দেখেন আল্লাহর সে মহান ওলি, মদিনাওয়ালার সে পাগল আল্লামা মুহাম্মদ ইদ্রিস রজভী মাদ্দাজিল্লাহুল আলী, ওনার দিকে তাকান, ওনার জীবনটা ধন্য। উনি যখন দুনিয়া থেকে চলে যাবে, কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া করবে। এমন জীবন করিও ঘটন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না ঘটন,
মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ইদ্রিস রজবী হুজুর কেবলার দিকে তাকায়া নিজের জীবনটাকে পরিবর্তন করে নেন, মদিনাওয়ালার পথে আপনার জীবনটাকে পরিচালনা করেন। কত মানুষ আসছে, সবাই তো চলে গেল, আপনিও তো থাকতে পারবেন না। চলেই যখন যেতে হবে এমন কিছু কাজ করে যান যেন মরার পরে মানুষ আর কিছু না হোক, যেন বদদুয়া না দেয়। সান্নি বদদুয়া মরার পরে যে আওয়াজ, বদদুয়া চান? নিজেদের জীবনটা নিজেরা পরিবর্তন করে নেন, মরতে হবে, এটাই বাস্তবতা। মাঝখানে কথাগুলি আনলাম, কেউ কি বেজার হয়েছেন? আহলে বেদাত হলো তারা যাদের আকীদার মধ্যে বেদাত, নতুনত্ব। যেমন ধরেন, আমি বুঝার জন্য একটা পয়েন্ট আনছিলাম, কোরআন তেলাওয়াত করেন কিনা জিজ্ঞাসা করেছিলাম। কোরআনের মধ্যে জের জবর পেশ জজম এগুলি আছে কিনা? সবাই বলেন। আপনারা কি জানেন কোরআনের জের জবর পেশ জজম এগুলি বিদআত? হ্যাঁ, জানেন না? নি অনেকে জানে, অনেকেই। কোরআনের ভিতরে বিদআত আছে রে। নবীজির জামানায় কোরআনে জের জবর ছিল না, সাহাবীদের জামানায়ও কোরআনে জের জবর ছিল না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় মানুষের কোরআন তেলাওয়াতের সুবিধার্থে কোরআনের মধ্যে জের জবর পেশ জজম যোগ করা হয়েছে। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় যোগকৃত সেই হরকত আল্লাহর কোরআনের মধ্যে, এগুলি যদিও সরাসরি সুন্নাহ নয়, কিন্তু বেদাত হলে এটা সুন্নতে হাসানা বা বিদাতে হাসানার অন্তর্ভুক্ত। এই জের জবর পেশ জজমগুলি নাজায়েজ না, বরং এগুলিও জায়েজ, বেদাতে হাসানা হিসেবে জায়েজ। যদি মানুষকে মিলাদের পরে তাবারক দিলে বেদাত হয়, মানুষকে খাওয়াইলে যদি বেদাত হয়, যে নবীর জামানায় মিলাদের তাবারক হিসেবে মানুষকে খাবার ছিল না, এই জন্য যদি বেদাত হয়, তাহলে কোরআনের ভিতরে জের জবর পেশ জজম এটাও তো নবীর জামানায় ছিল না। এইগুলির ব্যাপারে কি বলবা? খরাতির দল পীরের দরবারে খেদমত করলে কয় বেদাত, শিরক, এগুলি কওয়ার। সারা বছর যে ফরের বাড়ি খাইয়া ইমামতি করছো, বেতন নিয়ে ইমামতি করছো, সারা বছর যে বাড়ি বাড়ি ঘুরা কালেকশন করছো, রাস্তার পাশে পাশে গাড়ি গাড়ি উঠা স্লিপ লিয়ে ভিক্ষা করো, এটা কি বেদাত নয়? খালি মানুষের খাওয়াইলে বেদাত, আর ফরের বাড়ি খাওয়া কি? রাগ করতেছেন আপনারা? বলে বুঝতে হবে, খারিজিদের আকীদার মধ্যে গন্ডগোল, শিয়াদের আকীদার মধ্যে গন্ডগোল, মুতাজিলাদের আকীদার মধ্যে গন্ডগোল, এই ওয়াহাবিদের আকীদার মধ্যে গন্ডগোল। আকীদায় যার ভেজাল আছে তাদেরকে বলা হয় সত্যিকারের বেদাতি। আমলে বেদাত থাকবেই। আপনারা যারা তারাবি নামাজ পড়েন তো কয় রাকাত? একা একা না জামাতে? একদিন জামাতে পড়েন না পুরো মাস পড়েন? আপনারা তো জানেন তারাবি নামাজ মাস ব্যাপী জামাতে পড়া বেদাত, জানেন কিনা? হ্যাঁ, সবাই কোন নাকি জানেন কিনা? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জামানায় তারাবি নামাজের আনুষ্ঠানিকভাবে জামাত চালু করা হয়। কিছু কিছু লোক অবজেকশন করেছিল, যেটা তো আগে ছিল না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন কি, হাযিহি নি'মাতুল বিদআত, এটা কত সুন্দর বা কত উত্তম বিদআত। তাহলে জামাতে তারাবি নামাজ পড়া অতি উত্তম বিদআত, উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় ঘোষণা। এজন্য আমলের ক্ষেত্রে বিদআতে হাসানা যারা আমল করে তারা মূলত বিদআতি না। এই নজদি বাহিনী যারা নবীর ইলমে গায়ব স্বীকার করে না, নবীর হাজির নাজির হওয়া স্বীকার করে না, আমি মনে করি এগুলি আসল বিদআতি। আমরা মারা যাব না ভাইজান? মারা যাব না? কবরে যখন রাস্তা রাখবে, আমাদের নুরি সাহুজুর গজল গায়ে গেছে, আমি তো এগুলি পারি না গজল আসলে। কবরে লাশটা রাখার পরেই মুনকার নাকির দুজন আসবে, এসে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। কুনতা এটা ফেলে নাকিস, তাকুলু এটা হলো ফেলে মুজারে।
ইয়াকুলু, ইয়াকুলান, ইয়াকুলুনা, তাকুলু। এই যে ওয়াহেদে মুয়ান্নাসও হয়, ওয়াহেদে মুজাক্কারও হয়। একটা হয় মুয়ান্নাস গায়েবের, আর মুজাক্কারটা হলো হাজিরের। কুনতা তাকুলু, যখন ফেলে মুজহারের পূর্বে ফেলে নাকিস আসে তখন এটার মানা দেয় মাজি ইস্তেমরারি। অতীতকালে লম্বা টাইম ব্যাপিয়া, অতীতকালে লম্বা টাইম ব্যাপিয়া, দীর্ঘ সময় ব্যাপিয়া তুমি কি বলতে? ফি হাজার রাজুল, হাজা ইসমে ইশারা, হাজা যখন আসে তখন এটা কারিবের মানা দেয়, নিকটে, কাছে বোঝায়। আর তিলকা যখন আসে তখন দূরে বোঝায়। তাহলে ফি হাজার রাজুল, এই যে তোমার নিকটবর্তী একজন রাজুল, আর রাজুল মারেফা মানে তোমার কাছে যে মানুষটা আছে সেই মানুষটার সম্পর্কে তোমার অতীত জীবনে লম্বা সময় ব্যাপী কি বলতে? তখন ওই যে মিশকাতের সারা মেরকাতে উল্লেখ, মোল্লা আলী কারি উল্লেখ করেন, ইবনে হাজার আসকালানি বলেছেন, এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শারহু সুনান ইবনে মাজার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম শরফুদ্দীন নববী বলেছেন, ইমাম শরফুদ্দীন নববীর কৌল আর উল্লেখ করেছেন ইমাম সুয়ুতি, সেখানে স্পষ্ট উল্লেখ। এমনকি মিশকাতের 24 পৃষ্ঠার হাসিয়া এই মাদ্রাসাতে আপনারা পাবেন, দাখিলে পড়ায়, মিশকাত আলেমে পড়ায়, নাকি পড়ায়নি এখন? সেখানে দেখবেন স্পষ্ট হাসিয়াতে লেখা, ওয়ায়াকশিফু লিল মাইয়িত হাত্তা ইয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মাইয়িতের চোখের পর্দা আল্লাহ সরায় দিবে, এমনকি হাত্তা ইয়ারা আন-নবী, সে সরাসরি নবী দেখবে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন বাচ্চারা দিনের বেলায় খুব বেশি দুষ্টামি করে, দুষ্টামি করে এক পর্যায়ে ঘুমাই গেছে, মা ডাক দিছে, বাবা ওঠ ওঠ, ভাত খাইতে ওঠ। সন্তান হঠাৎ থেকে ঘুমের থেকে জাগ্রত হয়ে মনে মনে কল্পনা করতেছে, আমি তো দুষ্টামি করছিলাম, আম্মাই মনে হয় মাইরা ফিডার লাগা ডাকছে। তখন জাগ্রত হয়ে কয়, আম্মা আমি না, আমার না, আমার দোষ না, আমি তো, আমার কোন দোষ নাই। ডরে ওই যে কল্পনা করে ঘুমাইছে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে যারা নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর আহলে বাইতের সাথে যারা বেয়াদবি করেছে, নজদির দালালি যারা করেছে, তারা যখন কবরে রুহটা দেওয়া হবে জাগ্রত হয়ে বলবে, লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। এই দুষ্ট মানুষগুলির চরিত্র পরিস্ফুটিত হবে কবরের ভিতরে। আর যারা মুমিন, মুমিন যারা মুমিন, তাদের ভিতরে রুম্মান ফেরেশতা যখন রূহ দিবে জাগ্রত হয়ে বলবে, হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমিনের ওই যে সারা জীবন চিন্তা করছে নবীরে কেমনে দেখতাম, করেননি এরকম চিন্তা? আওয়াজ দেন। আল্লাহ রসুলকে দেখার চিন্তা কি জীবন একবারও করেন নাই? ওই যে চিন্তাটা লয়ে কবরে উঠবেন, এই চিন্তা উঠবেন, উঠাই দেখবেন সুন্দর নুরানি নূরের নবী, কামলিওয়ালা নবীর সামনে বসা। এই অবস্থা দেখেই নবীজিকে চিনে ফেলবেন, ইনি তোমার নবী। আর ওই বেঈমানের দল কবর উঠাই মনে করো দুনিয়ায় তো নবী দুশ্মনী করে গেছে, এই ওয়াহাবীদের দালালি করে গেছে, কবর উঠা ডরের ঠেলাই করবো, লাদ্রি লাদ্রি, আমি জানি না, আমি জানি না। আরে খয়রাতির দলের আরে ছবি বলে লই আইব। আপনারা যা বলেন তো আমার নবীজির কোন ছবি আছে? জোরে বলেন। যারা বলেন ওলামায়ে কেরাম, সে যে দলেরই হন, দায়িত্বশীল হয়ে কথা বলবেন। আলিম যারা, তাদেরকে সম্মানের নজরে দেখি, সে যেই দলেরই হোক। লেখাপড়া যদি করে থাকেন একটু দায়িত্ব নিয়ে কথা বলেন। আপনার কথা যদি সত্য হয়, আমরা যদি ভুলে থাকি সংশোধন করে নিব, কারণ আমাদের স্বার্থ হলো আল্লাহর নবীকে মানা। কিন্তু আপনি কোনো দলিল দিলেন না, কোরআনেরও আয়াত দিলেন না, হাদিসও দলিল দিলেন না, ফুকাহায়ে আইম্মা আহলে সুন্নাত ওনাদের কোনো আকওয়ালও দিলেন না, শুধু পাইকারি ধরে বলে দিলেন ছবি দেখাইব। আপনার ব্যক্তিগত মত তো আমরা মানবো না। কোরআন হাদিসের দলিল দেন, আর না হয় সুন্নি জামাত এই মন গড়া বানাই না সাফার জোরের কথা মানবে না। কারো ব্যক্তিগত মন করার কথা মানবো আমরা? কখনোই না। দলিল দেন আপনি। কিন্তু আমরা সুন্নি মুসলমান বিশ্বাস করি আমার নবীজির কোন ছবি মুবারক নাই। নবীজিকে দেখা যায়, নবীর ছবি না, নবীকেই দেখা যায়। যেখানে নবী নিজেই আসে, আসে কিনা? নবীজি আসতে পারে কিনা? একটা ওয়াজ শোনাই, দেওবন্দিরার ওয়াজ। আগে দেওবন্দিরার ওয়াজ শোনাবো, এটা শুনেন। জনৈক এক বক্তা, নাম বললাম না, তিনি ওয়াজ করেছেন, আল্লাহর হাবিব
রাহমাতুল্লিল আলামিনের শান বুঝার জন্য দেওবন্দীদের এই ওয়াজটা একটু শোনেন, হয়তো কাজে লাগবে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এলাকার মসজিদে যোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন, কিন্তু ফজরের নামাজে জামাতে ওনাকে পাওয়া যাইতো না। না পাওয়ার কারণে একদিন এলাকার মুসল্লিরা কয়, হুজুরি কি নামাজের সময় ঘুমাই থাকে কিনা আজকে টেস্ট করব। এশার নামাজ পড়ে হুজুর আগে বের হয়ে গেল, ঘরে ঢুকলো, সাথে সাথে ওই সমস্ত মুসল্লিরা সারা বাড়ি ঘেরাও করলো যে হুজুরে বাইরিয়া কোনো হানো যায় কিনা, অথবা না গিয়া যদি ঘুমায় ঘুমের মধ্যে ধরবো। এই নিয়ত নিয়া সমস্ত মুসল্লিরা সারা রাত ওই বাড়ি ঘেরাও করে রাখছে, ঘুমায় নাই কেউ। ফজরের আজান হয়ে গেল, সমস্ত মুসল্লিরা জাগ্রত অবস্থায় রইল। একজন বলল, আজান যেহেতু হয়েছে চলো আমরা জামাতের সময় কাছাকাছি আসার পরে বাড়িতে সবাই ঢুকলো। সমাজের সবাই আছে এখানে, আর অন্যায় বলার কোনো সুযোগ, সবাই আছে এখানে। সমস্ত মানুষ ঢুকে গেল বাড়িতে। ঢুকে দেখে ওই গোটা বাড়ি তল্লাশি করে দেখে কোথাও হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাই। সবাই চিন্তা পড়ে গেল, কারণ কি গো, আমরা তো দেখলাম উনি বাড়িতে ঢুকছে, সারা রাত জেগে থাকলাম, উনি এই বাড়ি থেকে বের হয়ে কোথাও যাইতেও দেখি নাই, এই লোকটা কোথায় গেল? সবাই চিন্তিত হয়ে গেল, আসলে এটা মানুষ না জিন, মানুষ না। এই চিন্তা করে যাই হোক সবাই ফজরের নামাজ আদায় করলো। যথারীতি জোহরের নামাজের সময় হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য আসছে। আসার পরে সমস্ত মুসল্লিরা হুজুরকে ঘেরাও করে বললেন, নামাজ পরে পড়বো, আগে বলেন ফজরের সময় কই আসিলেন, নাকি আপনি জিন টিননি? আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিন্তু নবীর হাজির নাজির ইলমে সুন্নি আকীদা সব মানত। উনি বললেন, তোমরা আগে নামাজ আদায় করো, পরে আমি তোমাদেরকে বিস্তারিত বলবো। ওনার কথা সবাই রাখলেন, সবাই নামাজ পড়লেন। নামাজ যখন শেষ, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, শোনো তোমরা তো রাতের বেলা ঘুমায় থাকো, রাত 3টা যখন বাজে আমি ঘুম থেকে জেগে উঠি, মহান স্রষ্টা রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, আমি আল্লাহর জিকির করি, নফল বন্দেগী করি, তাহাজ্জুদ নামাজ পড়ি। যখন নামাজের সময় হয়, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, আমার মুর্শিদের দেওয়া একটা রুমাল আছে রে, ওই রুমালটা আমি মাটির মধ্যে বিছিয়ে দেই। নবী সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে ওঠার পরে বাতাস ওনাকে যেখানে চাই ওইখানে নিয়ে যাইতো। আমার নবীর উসিলায়, আমার মুর্শিদের দুয়ায়, আমার যে রুমাল আছে এই রুমালের উপরে আমি যখন দাঁড়াই, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি সাথে সাথে সোনার মদিনায় মসজিদ নববীর মধ্যে চলে যাই। দাদু জিন্দাবাদ। দাদু ভাই আমার, এই ঘটনাটা আমরা ডিনাই করি না, কারণ আউলিয়া কেরাম পারেন, এটা আমরা বিশ্বাস করি আল্লাহ দেওয়ার, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়। এখন ওলামায়ে দেওবন্দের কোন ভক্ত যদি এখানে থাকেন, আপনাদের খেদমতে আমার ছোট্ট একটা প্রশ্ন, আল্লাহর হাবিবের উম্মত হওয়া সত্ত্বেও, আল্লাহর হাবিবের উম্মত হওয়া সত্ত্বেও হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি যদি জায়নামাজ বিষয়ে হোক আর রুমাল বিষয়ে হোক, মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল দূর সেই মদিনাতুল মুনাওয়ারায় যদি নবীর উম্মতে মদিনায় যদি যাইতে পারে, তাহলে মদিনার কামলিওয়ালা নবী বাংলাদেশে আসতে পারে কিনা? জবান খুলে বলেন, পারে কিনা? এখানেই তো আমাদের বেশ কমটা বোঝার, পীর সাহেবরা পারে, নবী পারে না, কেমন বোকার দল। অনেকে ওয়াজ করে কই হাজির নাজির হইল আল্লাহ, নবীরে হাজির নাজির করলে শিরিক। আমি কই তোর মতো মূর্খ আসমানের নিচার কোন কেউ নাই। কথাটা যদি একটু কঠিন ভাবে বলছি, আমি বুঝাই দিচ্ছি কেন মূর্খ বললাম। যারা আল্লাহকে হাকিকি অর্থে আল্লাহকে যারা হাজির নাজির মনে করে তারা জাহিল, আলিম না।
আল্লাহকে হাজিরুন বলা যাবে না। হাজিরুন এটা ইসমে ফাইল, একজন উপস্থিত ব্যক্তি তাকে বলা হয় হাজিরুন। হাজির যিনি হন তার গায়েবের প্রশ্ন থাকে, আমি এখানে হাজির কিন্তু আমি এখন ঢাকায় গায়েব, এখানে হাজির ওইখানে। আপনি বলেন আল্লাহ যদি এখানে হাজির হয় তাহলে গায়েব কোন জায়গায়? প্রশ্নটা আসে কিনা ভাইজান? আল্লাহ এখানে বা কোথাও হাজির হওয়া লাগে না। ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন, কোনো কিছুই আল্লাহর কাছে গোপন না। সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াত দেখেন, আসমান এবং জমিনে কোনো কিছু আল্লাহর কাছে গোপন না। আল্লাহ হাজির হওয়া লাগে না, বরং কুল কায়নাত সমগ্র সৃষ্টি জগৎটাই আল্লাহর কাছে হাজির। আল্লাহ আমার কাছে হাজির না, আমি নিজেই আল্লাহর কাছে হাজির। আমি বোঝার জন্য আরেকটা প্রশ্ন করি, করবো কি দাদু? 1 সেকেন্ডের জন্য জীবনে কোনোদিন আল্লাহর কাছ থেকে গায়েব হয়েছেন কেউ? আওয়াজে বোঝা যায় কেউ কেউ হয়েছেন মনে হয়। আল্লাহ যেহেতু ভবিষ্যতে 1 সেকেন্ডের জন্য আল্লাহর কাছে গায়েব হইতে পারবেন, তা আপনি তো আল্লাহর কাছে হাজিরই আছেন। আপনি যদি আল্লাহর কাছে না থাকতেন তাইলে না আল্লাহ আপনার কাছে হাজির হইত। আমার কথা বুঝতেছেন আপনারা? হাজির তো তার কাছে হবে যে হাজির নাই, যে হাজির নাই তার কাছে হাজির হবে। কিন্তু আপনি তো আল্লাহর কাছে হাজির আসেনি। এখন যেহেতু আপনি নিজেই আল্লাহর কাছে আছেন, আলাদা করে এখন আল্লাহ আসার দরকার আছে? সসীম কখনো অসীমকে ধারণ করতে পারে না। এই জাহেল ওয়াহাবি নজদির গোষ্ঠীরা কয় আল্লাহ বলে হাজির। আরে আল্লাহ হাজির না, আমরাও আল্লাহর কাছে হাজির। এটাই হলো আহলে সুন্নাতের আকীদা। বন্ধুরা আমার, আল্লাহকে হাজির বললে হয়তো আমরা মনে করি আল্লাহর ইজ্জত বাড়ে, কিন্তু আসলে না গো। আল্লাহকে কেউ যদি হাজির বলে আমার আল্লাহর ইজ্জতকে সম্মানকে অসম্মান করা হয়, আল্লাহকে ছোট করা হয়। আল্লাহর 99টা নাম, কয়টা নাম? সমস্ত নামগুলি ভালো করে তল্লাশি করে দেখেন, কোথাও আল্লাহ তাআলার নাম হাজিরুন এই নাম নাই। তালাশ লাগান, মোবাইলে খোলেন, গুগলের মধ্যে ঢুকেন, এখন মোবাইলের মধ্যে আছে, গুগলে ঢুকেন, 99 নাম বাংলাতে লেখলে পেয়ে যাবেন, সব নাম পাবেন। সেই নামগুলি আগাগোড়া দেখেন, কোথাও আল্লাহর হাজিরুন এই নাম নাই। তালাশ করেন, আল্লাহ হাজিরুন এই ধরনের কোন নাম আল্লাহর নাই। আল্লাহর ব্যাপারে আছে আল্লাহু মুহিতুন, মুহিতুন, তিনি বেষ্টনকারী। ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, কোরআনের আয়াত। সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ নিজে বেষ্টন করে রাখছে, আল্লাহকে কেউ বেষ্টন করতে পারে? এটা হলো কোরআন অনুযায়ী সুন্নি আকীদা। সারা কোরআন খুলেন, সমস্ত হাদিসের কিতাবগুলি গবেষণা করে দেখেন, আমার আল্লাহর নাম সমূহের মধ্যে নাজিরুন এই নামও নাই। নাজিরুন এই নাম নাই, আপনি তালাশ করে দেখেন। তবে হ্যাঁ, আমার আল্লাহর নামের মধ্যে বাসিরুন নাম আছে, আছে না নাই? আল্লাহ দেখে, কিন্তু নাজিরুন হিসেবে দেখে না, বাসিরুন হিসেবে দেখে। নাজিরুন আর বাসিরুনের মধ্যে ব্যবধান হলো, নাজিরুন মানে এমন চোখ দিয়ে দেখা যেটার মেসাল আছে, এমন চোখ দিয়ে দেখা যেটার মেসাল আছে। আর বাসিরুন মানে এমন চোখ দিয়ে দেখা যেটার কোনো মেসাল নাই। বলেন আল্লাহর কোনো মেসাল আছে? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই। এই জন্য আল্লাহকে নাজিরুন বলা যায় না। নাজিরুন মানে মেসালওয়ালা চোখ দিয়ে দেখা, আর বাসিরুন মানে বেমেসাল চোখ দিয়ে আল্লাহ তাআলা দেখে। তবে বাসিরুন হিসেবে দেখে, আল্লাহ এমন ভাবে দেখে যেমন ভাবে আল্লাহ দেখার দরকার, যে দেখার মধ্যে কোনো তুলনা হবে। এটাই হলো আল্লাহর শান। সুন্নিরা কোরআন হাদিস বুঝাই কথা বলে। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন হঠাৎ মুন্সি হয়েছে তো, বেদাত শিরক থাকবে। এই জাহেলদের কারণে আজকে মানুষের সমাজে বিভ্রান্তি ছড়াইছে। এই বাংলাদেশে সুন্নিয়ত নতুন নয়, সুন্নিয়ত হঠাৎ করে আসেনি। সুন্নিরা উইরা আইসা জুইরা বসেনি। হযরতে বাইজিদ বুস্তামি, খান জাহান আলী, শাহ আলী বাগদাদি, কমরউদ্দিন রুমি, শাহজালাল ইয়ামানি, শাহপরান সহ হাজার হাজার আউলিয়া কেরামের উত্তরসূরি হলো সুন্নি জামাত। ঠিক না বেঠে?
আর ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালালি করতে করতে এই বাংলা ভারতে যারা ওয়াহাবি তারা হইলে উইরা এসে জুড়ে পড়ছে, এরা ভাড়াইটা, ঠিক না বেঠে? বাংলাদেশে ওলি আল্লাহদের বিরুদ্ধে সুন্নি জামাতের বিরুদ্ধে কোনো কথা চলবে না। আমি মাঝে মধ্যে বলি, এই বাংলার জমিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার এক হুঙ্কারে 7 কোটি মানুষের হৃদয়ের মধ্যে স্বাধীনতার চেতনা ফিরে এসেছে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও সুন্নি ছিলেন, তিনিও তরিকাপন্থী ছিলেন, তিনি ওলি আল্লাহ ভক্ত ছিলেন, ঠিক না বেটে? আজকে সেই দেশে থেকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, তৈয়ার জায়গা ভাই, এত বড় নাটক। সময় আসতেছে মাননীয় প্রধানমন্ত্রী একটা একটা করে সব দিলে ধরবো, একটা একটা করে সব দিলে ধরবো, খালি সবর কর। ফুড়ি মাছ না ধরা খাইছে, বোয়াল মাছগুলি তো রয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে যারা সুন্নিয়তের বিরুদ্ধে কথা বলেছে, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে বাংলা ওয়াশ করে নজদে পাঠানো হবে। সবর করো, তৈয়ার জায়গা হয়ে আজকে সুন্নিয়তের বিরুদ্ধে কথা। মিলাদ নাই, এই তুই আইসত কর্তিকা, তোর বাড়ি কই? মিলাদ নাই, তোর বয়স কত? কয় হাজার বছর হয়েছে তোর বয়স? মিলাদ নবীজি পৃথিবীতে আসার আগেও ছিল। তো বাড়ি কই? তুই কইতে আইসত মিলাদ নাই কইতি? 604 বছর, 604 হিজরিতে মিলাদ আবিষ্কার হয়েছে। হাই বাটফার, তোরে কোন বাটফারে কইছে কথা? 604 হিজরিতে ইরবিলের বাদশাহ মুজাফফরউদ্দিন কাউকাবারী রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাফিজুল হাদিস ইমাম ইবনে দাহিয়া রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর কিতাব অধ্যয়ন করেছেন, পড়েছেন, সবাইকে শুনাইছেন। সেদিন ইরবিলের বাদশাহ আমার নবীর প্রেমে মুগ্ধ হয়ে সেই হাফিজুল হাদিস ইমাম ইবনে দাহিয়া রহমাতুল্লাহ আলাইহিকে 1000 দিনার হাদিয়া দিয়েছিল। এই ঘটনাটা ঘটছে হলো 604 হিজরিতে। এর আগেও মিলাদ ছিল। আমি একজন নাম বলি, ইবনে দাহিয়া রহমাতুল্লাহ আলাইহি, উনি বেশি জানতো না, উনি হাফিজুল হাদিস ছিলেন, 1 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো। কয় লাখ? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো উনি, হাফিজুল হাদিস। সহিহ মুসলিম শরীফ, জামিউত তিরমিজি, তিরমিজি এবং মুসলিম, এই 2টা কিতাব উনি মুখস্থ জানতো। সিয়ারু আলামিন নুবালার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। সেই ইবনে দাহিয়া রহমাতুল্লাহ আলাইহি মিলাদের পক্ষে কিতাব লিখেছেন। মিলাদের পক্ষে উনি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতেন। দাদু একটু খেয়াল করেন, বিরক্ত হচ্ছেন আমার কথায়? হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 597 হিজরিতে। কত হিজরিতে? একটু হিসাব করে আমার দিকে তাকান। 597, এটা কি 604-এর আগে না পরে? জোরে কন। আচ্ছা, সেই ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে 597 হিজরিতে। এর আগে একটা কিতাব লিখছে মাউলুদুন নবী। এখন কিতাবটা কি মরার পরে লেখছিল না আগে লেখছিল? মারা গেছে 597 হিজরিতে, তার মানে এর আগে লেখছে কিতাব। আর যারা দাবি করছে যে 604 হিজরিতে মিলাদের আবিষ্কার, তাদেরকে শুধু এটা বোঝানোর জন্য বলছি, 604 হিজরির কিচ্ছা বাদ দে, 597 হিজরির আগে মিলাদ তো ছিলই, বরং মিলাদের পক্ষে কিতাবও। আমি একটা কিতাবের নাম বললাম, আরো আছে। নবীজির মিলাদের বিরুদ্ধে কেন কথা বলছো? পাগলামি করছো? তোমার মতো বহু পাগল আল্লাহ ঠান্ডা করে দিছে। আমার নবীর সাথে বেয়াদবি করো না। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকগুলি কিতাব লিখছি, মিলাদ কিয়ামের পক্ষে একটা কিতাব লিখছি। এই কিতাবগুলি পরে বড় বড় ওয়াহাবি নজদিরা আলহামদুলিল্লাহ আবার মিলাদের পক্ষে আইছে। এই কিতাবগুলি সংগ্রহ করে নেবেন। আমার ভাই মুফতি শহীদুল্লাহ বাহাদুর, তিনিও অসংখ্য কিতাব লিখছেন, অনেকগুলি কিতাব লিখছেন, যেগুলির দ্বারা সুন্নিয়তের খেদমত হচ্ছে। আমি এই মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হুজুর সহ ভাইস প্রিন্সিপাল হুজুর, যারা আমাদের এই মাদ্রাসার উস্তাদবৃন্দ আছেন, আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, আপনারাও কিতাব লেখেন। যার যার অবস্থান থেকে সুন্নিয়তের পক্ষে কলম ধরেন, যে যেখানে আছেন ওইখান থেকে নবীর পক্ষে কাজ করেন। নজদির গোষ্ঠীরা 24 ঘন্টায় বাংলাদেশ ছেড়ে পালানো এটা কোনো ব্যাপারই না, যদি আমরা সবাই এক হয়, ঠিক না? এই কিতাবগুলি সংগ্রহ করে নেবেন। আমার লেখা
4-5টা কিতাব আছে, আমি টোটাল 22টা কিতাব লিখছি। এই বইগুলি সংগ্রহ করে নিলে আপনাদের কাজে লাগবে। যেমন ধরেন আমি 2-1টা কিতাবের কথা বলি। এই যে একটা কিতাব, মাজার জিয়ারত পূজা নয় সুন্নত ও কদম বসির সমাধান, এই নামে বইটা লিখছি। মাজারে যাওয়া, মাজারে নিয়ত করে যাওয়া, মাজারের কাছে গিয়ে মোনাজাত করা, মোনাজাতটা কি মাজারের দিকে ফিরে না পশ্চিম দিকে ফিরে, মাজার পাকা করা হয় কেন, মহিলারা মাজার জিয়ারত করতে পারবে কিনা, এই মাজার নিয়ে যত প্রশ্ন আছে আর কদম বসি নিয়ে যত দলিল লাগবে, এই একটা বই পড়লে আপনারা সব পেয়ে যাবেন। 100 টাকা হাদিয়া, ইনশাল্লাহ সংগ্রহ করে নিলে আপনাদেরই কাজে লাগবে। আর একটা হলো নজদি ওয়াহাবি যারা মিডা সুন্নি হলুদ সুন্নি যারা, তাদের জন্য এটা দরকার। নূরে মুজাসসাম, নবীজি সৃষ্টিগতভাবেই নূরে মুজাসসাম। এক এক সময় এক এক রূপে আল্লাহ তাআলা নবীজিকে রাখছে, কিন্তু নবীজি সব সময় নূরে মুজাসসাম, নবীজি নূরের তৈরি। এই ব্যাপারে যত দলিল লাগবে এটার মধ্যে আপনারা পাবেন। আর যারা মাটির ব্যবসা করেন, অর্থাৎ কথায় কথায় যারা নবীজিকে মাটির মানুষ বলেন, তাদের সব দলিল খণ্ডন করা আছে। এটা 150 টাকা, এটা নিউ এডিশন। কিতাবটা সংগ্রহ করলে আপনাদের কাজে লাগবে। কালবি জিকির ও সামা বৈধতার দলিল। আমরা যে তরিকা মন্দিরে জিকির করি, সামা গাই, জিকির কেন করি, দাঁড়ায়া জিকির করা, জলি জিকির করা, ডিটেলস এটার মধ্যে আছে। মাত্র 50 টাকা হাদিয়া। আমার ভগ্নিপতির লেখা একটা কিতাব আছে, এটার নাম আমি কেন মাযহাব মানব, মানে মাযহাব মানি কেন, এটা নিয়ে আর লামাযহাবিরা বের হইছে, এগুলি ডাইরেক্ট ওয়াহাবি। এই লামাযহাবিদের খণ্ডনে মাযহাব মানার পক্ষে যত দালাইল আপনাদের দরকারি, বইটা সংগ্রহ করবেন। এটাও 150 টাকা হাদিয়া। আরেকটা হলো হানাফি মাযহাবের সমস্ত নামাজের মাসালা, আজান, একামত, ওযু। যেমন আজানের আগে সালাতু সালাম, আজানের পরে মুনাজাত, এরপরে একামতের বাক্যগুলি 2 বার না 1 বার, একামতের কোন সময় আমরা দাঁড়াবো, এরপরে আরো যত আনুষঙ্গিক মাসালা সবগুলি, বিশেষ করে নামাজের মৌখিক নিয়তের মাসালা থেকে শুরু করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মাসালার সহিহ হাদিস ভিত্তিক দলিল এটার মধ্যে আছে। নামাজের পরে মুনাজাত, সব দলিলের মধ্যে আছে। আরো যত মাসালা লাগবে, বেতের নামাজ, বেতের কি 3 রাকাত না 1 রাকাত, তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, এরপরে তারাবির আরো যত মাসালা, এরপরে জানাজার নামাজ, জানাজার পরে মুনাজাত, এই ডিটেলস এটার মধ্যে উল্লেখ করেছি। আরো আছে ঈদের নামাজ, ঈদের কি নামাজ কি 12 তাকবীর না 6 তাকবীর না, এরপরে এই সাথে আপনারা নামাজের যত দরকারি মাসালা এটার মধ্যে পাবেন ইনশাল্লাহ। এটা 300 টাকা হাদিয়া। সম্ভব হলে আপনারা সংগ্রহ করে নেবেন। একটা বই দেও, নামাজের বই। এই একটা বই আমি আনুষ্ঠানিকভাবে আজকের মাহফিলের সদর প্রেসিডেন্ট এবং এই প্রতিষ্ঠানের সুনামধন্য প্রতিষ্ঠাতা, বিশ্ববরণ্য আলিম, উস্তাদুল উলামা, আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রজবি বারাকাল্লাহু ফি হায়াতি, উনাকে আনুষ্ঠানিকভাবে কিতাবটা হাদিয়া দিলাম। ওনার পক্ষে একজন এটা রাখেন, এই যে ওনার কাছে দিলাম, হুজুর কেবলার কাছে যেন কিতাবটা পৌঁছায় দেন। আর বাকি সবাই সম্ভব হলে সংগ্রহ করে নেবেন। একান্তই যদি টাকা কিছু কমতি থাকে, পরে আমার সাথে দেখা করে আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা, মাশাআল্লাহ। এই দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না, আল্লাহুম্মা সাল্লি মারহাবা। একটা কথা না বলেই পাচ্ছি না, আপনাদের মধ্যে যে মহব্বত, আদব, এই যে মৌচাকের মধ্যে মানুষগুলি বসে আছে, এটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আমি দোয়া করি আল্লাহর ওলির উসিলায়, মদিনাওয়ালার তুফাইলে আপনাদের সকলের হাজিরা যেন মদিনার কামলেওয়ালা নবীর কদমে কবুল হয়ে যায়। বলেন আমিন। বন্ধুরা, আদবই তো মূল বিষয়। আল আদাবু হুয়া তাসাউফ।
আদবটাই হলো তাসাউফ। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপার চাইতে আরো বেশি দামি হইলো আদব। সেই আদব আপনাদের মাঝে আছে। যেটা বলতেছিলাম, আল্লাহকে হাকিকি অর্থে হাজির নাজির বলা যায় না, বরং এর চাইতে বেশি সম্মানিত আমার আল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবীজি হাজির নাজির। কার দেওয়া ক্ষমতায়? আল্লাহর দেওয়া ক্ষমতায় যদি বলা হয়, তখন আর এখানে শিরিকের কোনো গন্ধ পাওয়া যায়। আর কেউ যদি মনে করে আল্লাহ যেমন হাজির নাজির, আল্লাহর ক্ষমতা ছাড়া নবী নিজের ক্ষমতায় তেমন হাজির নাজির, তখন এই কথাটা আপত্তিজনক হবে। কিন্তু আল্লাহ বেমেসাল, বেনজির, বেনেওয়াজ, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় সৃষ্টি জগতের সবার তুলনায় বেমেসাল ভাবে আমার নবীজি হাজির ও নাজির। এই বিষয়টা তখন আর কোনো ধরনের আপত্তিকর কথা থাকে না। ইদানিং দেখছি অনেকে হাজির নাজির মানতে চাচ্ছে না, কিন্তু ওনারা মানে নবীজি যেখানে খুশি ওখানে আসতে পারে, এটা মানে। কিন্তু হাজির নাজির এগুলি লাউ চিনে, কদু চিনে না, চেয়ার চিনে, কুর্সি চিনে না। এই খয়রাতির দলেরও টাল বাহানা করে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করতেছে। আপনাদের খেদমতে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় কি আজরাইল আসে কোনো সময়? আওয়াজে বোঝা যায় মনে হয় আসে না। আচ্ছা, আজরাইল আসে না, এই পক্ষে কারা কারা আছেন হাত উঠান। কেউ নাই? আমি জানতে চাই, চরণদ্বীপের মুমিন মুসলমানের আগো, আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম যদি আল্লাহর দেওয়া ক্ষমতায় পৃথিবীর সব কটা মানুষের কাছে যাইতে পারে, আমার নবীর ক্ষমতা আজরাইলের চাইতে কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? তাহলে নবীজি আসতে পারে কিনা? আমি একটা দলিল দিয়ে বিষয়টা এতে করে দেই। কারণ হলো, এখানে বেশি ওয়াজ লাগবে না, এখানে ওয়াজের খনি। ওয়াজ যারা করে তাদেরকে এখানে তৈরি করা হয়। সুন্নিয়তের মার্কাজ এটা চরণদ্বীপ। আমি অনেক নাম শুনেছি, হুজুর কেবলার নাম অনেক শুনেছি। এখানে আসার একটা ইচ্ছা ছিল, আসলাম। আসার পরে মাদ্রাসায় দেখলাম ওলামায়ে কেরামের যে মহব্বত, ছাত্ররার মহব্বত তারও বেশি। এরকম আদর্শবান উস্তাদ যেখানে আছে, সেখানে আমার মনে হয় যারা তৈরি হচ্ছে তাদের মধ্যে আরো তাজিম তাকরিম বেশি হবে। বন্ধুরা আমার, বেশি না মাত্র 2 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। আপনারা কি এখানে কেউ আছেন 2-3 লাখ হাদিস মুখস্থ জানেন? কথা বলেন না কেন? আসেননি? কেউ নাই? সলিমউদ্দিনের ভুলা কলিমউদ্দিনে কয়, জালালউদ্দিন সুয়ুতির কথা আমি কেন মানব? আমিও তো আলেম। চিন্তা করছেন? জালালউদ্দিন সুয়ুতির কথা হ্যাঁ মানবো না? হ্যাঁ আলেম। ইমাম সুয়ুতি 2 লক্ষ হাদিস জানতো। এই 1.5 ব্যাটারি মোল্লা কয় লাখ হাদিস জানে? আশ্চর্য জামানা পড়ে গেছে। অনেক সময় বলে, বাপ দাদা ইসলাম বুঝতো না, তারা ভুল করে গেছে, এই জন্য আমরা এখন ঠিক করে আমল করতেছি। তাদের ডিগ্রি ছিল না, এ ধরনের কথা বলে কিনা ভাইজান? এদের থেকে সাবধান থাকার দরকার আসেনি? আমরা যদি আজানের আগে নবীজিকে সালাম দেই, এদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়, পায়জামা গরম হয়ে যায়। কয়েক কেন সালাম দিচ্ছেন? মানে নবীজির সালামটা শুনলে এদের মাথা গরম হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, নবীজির সালাম শুনলে নবীর প্রেমিকের খারাপ লাগে? খারাপ লাগে কার? নবীর দুশ্মনের। কার? নবীর দুশ্মন যারা ওয়াহাবি, খারিজি, বহু দল আছে। নবীর দুশ্মনরা নবীর সালামের আবার শুনতে পারে? আমি এই ব্যাপারটা একটু কথা বলতে চাই। বলবো কি? আজান দেওয়ার আগে, আপনাকে সালাম দেননি? আজান দেওয়ার আগে আল্লাহর হাবিবের সালাম দেওয়া। অনেকেই জিজ্ঞাসা করে, হুজুর এটা কি বিদাত নাকি? আমি বলবো না রে না, বিদাত না, এটা হলো মুস্তাহাব। যদি কেউ প্রশ্ন করে, আমরা অনেক সুন্নি আলেমরা উত্তর দেয়, ফাতোয়ায়ে শামি কিতাবের সেই রেফারেন্স আমরা দেই। ওয়া মুস্তাহাব্বাতু ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসু লা মানে, প্রত্যেক ফি কুল্লি আওকাত, সকল সময়ে সকল স্থানে আমার নবীজির সালাত সালাম পাঠ করা মুস্তাহাব। আই হাইসু লা মানে, যে যে জায়গাগুলিতে নবীজির সালাত সালাম পাঠ করা নিষেধ, ওই জায়গাগুলি ছাড়া বাকি সকল জায়গায় সকল স্থানে আমার নবীজির সালাত সালাম পাঠ করা কি
মুস্তাহাব বলেন? যে জায়গাগুলি সালাত সালাম পাঠ করা নিষেধ, এই জায়গাগুলি আপনাদেরকে বলে দিই, মনে রাখবেন, মাথায় কথাগুলি গেঁথে রাখেন। এমনি আপনারা জানেন অনেকে, তারপরে বলে যাই। ফতোয়া শামীর মধ্যে উল্লেখ। ফতোয়া শামী বেশি বড় কিতাব না, আমার কাছে যেটা আছে এটা এতটুকু চার, এতটুকু হবে। আপনাদের অনেকের ঘরে থাকতেও পারে। ফতোয়া শামীর মধ্যে উল্লেখ, স্বামী স্ত্রী মিলনের সময় আলজিমা, স্বামী স্ত্রী মিলনের সময় নবীর সালাতু সালাম পাঠ করা যাবে না। হাজাতুল ইনসান, মানুষের প্রস্রাব পায়খানার সময় নবীর সালাত সালাম পাঠ করা যাবে না। ইনদাল উতাস, হাসি দেওয়ার সময়, মানে হাসি দিচ্ছেন এমন সময় আপনি আল্লাহর নবীর সালাত সালাম পাঠ করতে পারবেন না, মাকরুহ। আর ইনদাজ যাবিহ, পশু জবাই করার সময় নবীর দুরূদ সালাম পাঠ করতে পারবেন না, মাকরুহ। রাস্তায় হাঁটতেছেন, উষ্টা খাইছেন, হুচট খাইছেন, ওই সময় নবীর সালাত সালাম পাঠ করতে পারবেন না, মাকরুহ। আর ব্যবসার মাল বিক্রি হওয়ার নিয়তে জোরে জোরে নবীর সালাত সালাম পাঠ করা মাকরুহ। এই 7টা জায়গায় আমার নবীজির দুরূদ সালাম পাঠ করা মাকরুহ। এই 7 জায়গা ছাড়া বাকি সব জায়গায় সব সময় আল্লাহর হাবিবের সালাত সালাম পাঠ করা মুস্তাহাব। আজানের আগে নবীজির সালাত সালাম পাঠ করা মাকরুহ। এই তালিকাটা ওই 7 জায়গার মধ্যে নাই। এই জন্য যেহেতু ওই 7 জায়গা ছাড়া বাকি সব জায়গায় মুস্তাহাব্বাতু ফি কুল্লি আওকাতিল আমকান, সকল জায়গায় সকল স্থানে নবীর দুরূদ সালাম পাঠ করা মুস্তাহাব, ওই 7 জায়গা ছাড়া। এখন এই দলিলটা দিলে লামাযহাবী যারা, ওয়াহাবী নজদির যারা অরিজিনাল এজেন্ট, তারা বলে থাকে এগুলি ফকিদের কথা, কুরআন হাদিস এগুলার দলিল নাই। এরকম বলে কিনা ভাইজান? হয়তো আপনাদের কাছে কুল পায় না, ঠায় পায় না। ঢাকা, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ওইদিকে কিছুটা তুলপার করার চেষ্টা করে খয়রাতির দলেরা। আমি 1টা বা 2টা হাদিস শোনাই, যেই হাদিসটা আমি অনেক মাহফিলে বলেছি, আজকেও বলি। সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের মধ্যে হাদিস খানা উল্লেখ। আল্লাহর হাবিবের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন নাম কি জানেন না? বলেন নাম কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু। সাধারণ সাহাবী না। মিশকাত শরীফের 583 পৃষ্ঠার মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব বললেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না, আমার আগে জান্নাতে ঢুকবা। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আমি আপনার কৃতদাস, আপনার আগে আমি কিভাবে জান্নাতে প্রবেশ করব? নবীজির আগে অন্য কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের নবীর আগে অন্য কোন নবীও জান্নাতে ঢুকতে। মেহমান আসছে, একটু দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। আপনার কি কষ্ট হচ্ছে দাদু? একটু কষ্ট দিয়ে যাই, প্রতিদিন তো আর কষ্ট দিব না। আজকে মদিনাওয়ালার মহব্বত নিয়ে একটু কষ্ট সহ্য করেন। আমার বিশ্বাস আল্লাহ রসুলকে ভালোবেসে যারা কষ্ট করছেন, এটার উসিলাও আল্লাহর নবী শাফাআত করে জান্নাতে নিতে পারে। দাদু ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মুনিব, আপনি আমার ঈমান, আমি আপনার আগে কিভাবে জান্নাতে যাব? নবীজি বললেন, বেলাল রে, আমি নবী যেই উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, সেই উটের নাকের রশিটা, লাগামটা তুমি বিলাল টানবা। ফলে আমি নবীর উটের রশি টানতে টানতে তুমি আমার আগে আগে জান্নাতে ঢুকে যাইবা। সেই বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন আজান দেওয়ার জন্য দাঁড়াতেন ওই বনি নাজ্জার গোত্রের একজন মহিলার ঘরের ছাদের উপরে মদিনা শরীফে, ওখানে উনি দাঁড়াতেন আজান দেওয়ার জন্য। দেওয়ার আগে তিনি একটা দোয়া পড়তেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমুদ দীনাকা ক্বালাত সুম্মা ইউআযিনু। মহিলা সাহাবিয়া বলেন, হযরতে বেলাল এই দোয়াটা পড়তেন, পড়ার পরে তিনি আজান দিতেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়
বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে কিছু না কিছু পড়তো, ডাইরেক্ট আজান শুরু করতো না। ফজরের আজানের সময় তিনি এই কাজটা করতেন। হাদিসের মধ্যে ফজরের আজানের কথা উল্লেখ। তো এখানে আমরা কি বুঝলাম? আজানের আগে হুবহু এই দোয়াটা পড়া বেলালই সুন্নত। আর এই হাদিস থেকে বোঝা যায় আজানের আগে কোনো ভালো দোয়া দুরূদ পাঠ করা জায়েজ আছে। এখন কেউ যদি বলে হাদিসে তো বুঝলাম দোয়া আছে, দোয়া আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন, এই দোয়া আছে। হযরত বেলাল কি নবীজিকে আজান দেওয়ার আগে সালাম দিত? এই ধরনের প্রশ্ন যদি কেউ করেন তাহলে আমি আরেকটা হাদিস স্মরণ করাই দেই। ওই হাদিসটা যদি এই হাদিসের সাথে সমন্বয় করেন তাহলে আপনার সব প্রশ্নের উত্তর চলে যাবে। সেই হাদিসখানা আজ থেকে 1100 বছরের আগের হাদিসের কিতাব তাবরানীর মুআজামুল কবীরের মধ্যে উল্লেখ রয়েছে। আমার যতটুকু জানা হাদিসের সনদ সহিহ, জাল হাদিস না, আল হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা বিলালুন ইযা আরাদা আন ইউকিমা লিস-সালাতি ফাকালা আস-সালাতু ওয়াস-সালামু আলান নবিয়্যি সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইবার ইচ্ছা পোষণ করতেন তখন তিনি আমার নবীর উপরে আসসালাতু ওয়াসসালামু আলান নবী, নবীজিকে সালাম দিয়া এরপর উনি নামাজের প্রস্তুতি নিতেন। নামাজের প্রস্তুতির মধ্যে সবার আগে যে কাজটা এটা হলো আজান। আজান দেয় কিসের জন্য বলেন না? আজান দেয় কিসের জন্য? আজান দেওয়া মানে নামাজের প্রস্তুতি নাও। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো মানে নামাজের প্রস্তুতি। আর হযরতে বেলাল আজান মানে যখন নামাজের প্রস্তুতি নিতেন তখন নবীজিকে সালাম দিতেন। তাহলে আবু দাউদের হাদিস আর তাবরানীর হাদিস দুইটা সমন্বয় করেন, দুটাই সহিহ হাদিস। দুইটা সমন্বয় করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজানের আগে নামাজের প্রস্তুতি হিসেবে আমার নবীকে সালাম দিত। এটা সরাসরি বেলালের আমল। আমরা কি হযরত বেলালের পথে চলতে পারবো কিনা? সবাই বলেন পারবো কিনা? এরপরে কেউ যদি না, তাহলে তুই তোর পথে থাক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা সবাই সল্লু আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও, তাসলিমান এটা মাফউলে মতলক লিতাকিদ, তাকিদের জন্য এসেছে, মানে তাজিমান। আমার নবীকে সালামও দাও, দুরূদও পড়ো, দুরূদও পড়ো, সালামও দাও। হুকুম কার? জোরে বলেন কার? এজন্যে যেহেতু সল্লু এটা মতলক আনিল ওয়াক্ত, উসুলে শাসি নুরুল আনোয়ার পড়লে এই বিষয়গুলি পেয়ে যাবেন। মতলক আনিল ওয়াক্ত, কোন শর্তের সময়ের সাথে শর্তযুক্ত না, শর্তহীন ভাবে এই হুকুম সল্লু। এই জন্যে ফুকাহায়ে কেরামের ফতোয়াটা আমাদের সহজ করে দিয়েছে, যেগুলি মুকাইয়্যদ করা হয়েছে বিভিন্ন আয়াত হাদিস থেকে, যে 7টা সময় নবীজির উপরে সালাতু সালাম পাঠ করা মাকরুহ। এই 7টা সময় ছাড়া বাকি সমস্ত সময়গুলি সল্লু এবং সাল্লিমু এর আওতাভুক্ত। অতএব কোরআন দ্বারাই বোঝা যায় আমার নবীজিকে আজানের আগে কিংবা সুবিধা মতো সময়ে যখন সময় পান তখনই সালাতু সালাম দেওয়া যাবে। আমরা নবীর সালাতু সালাম চাই কিনা? সবাই বলেন চাই কিনা? নবীর সালাতু সালামে কোন মুমিন কখনো বেজার হয় না। মিয়া ভাই সালাতু সালামটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হয়েছে কিছু ওয়াহাবির বাচ্চা আছে নবীর সালামের আওয়াজটা শুনলেই তাদের কেমন কেমন জানা লাগে। এই জন্যে কেউ যদি সালাম না দেয় তার আজানের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি দেয় মুস্তাহাব পর্যায়ের সওয়াব হবে, নবী প্রেমের বহিঃপ্রকাশ হবে। আর এটাকে যারা পছন্দ করে না এটা ওয়াহাবি হওয়ার আলামত হবে, কারণ ওয়াহাবিরা নবীর সালাত সালাম পছন্দ করে না। এই ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। যুগ যুগ ধরে এরা আমাদের ডিস্টার্ব করেছে, এই ভারতবর্ষে যুগ যুগ ধরে আমাদেরকে তারা ডিস্টার্ব করেছে। আমরা চাই সারা বাংলা নয় সারা ওয়ার্ল্ডে সকল তরিকতপন্থীরা সুন্নি মতাদর্শীরা এক হয়ে যান, এক হয়ে একসাথে হাতে হাত মিলে কাজ করেন। সকল বাতিলরা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তারা কোণঠাসা হয়ে যাবে। ঠিক ভেবেছে? আর যদি আমরা নিজেরা নিজেরা ঝগড়া করি তাহলে তারা সুযোগ পেয়ে যাবে। আমি মন থেকে দোয়া করি বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা আবুল কাসেম নুরি সাহেব হুজুরের জন্য। উনি মুনাজাতের মধ্যে শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহের জন্য দোয়া করছে। ফারুকী সাহেবের দর্শনটা ছিল কি?
উনি একটাই কথা সামনে হাইলাইট করেছে, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমরা কি ফারুকী সাহেবকে ভালোবাসি না? ফারুকী সাহেবের কথা মনে রাখি না? তাহলে আসেন না, আমরা সব ভেদাভেদ ভুলে যাই, সুন্নি আকীদা সামনে রেখে আমরা সেই অমীয় বাণী পীর যার যার, সুন্নিয়ত সবার, ওই কথাটা সামনে রেখে আবার এক হই, একসাথে কাজ করি, একে অপরের দরবারে যাই, একে অপরের মাদ্রাসা যাই, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করি। ঐক্যবোধ আমাদের মধ্যে যদি জাগ্রত হয়, নজদি বাহিনী এই ওয়াহাবি খারিজিদের কাছ থেকে সুন্নিয়তকে পবিত্র রাখা এবং সুন্নিয়ত সর্বস্তরে কায়েম করা সম্ভব হবে।